ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিডিও অ্যানিমেশন নিয়ে আমি এমআরজামান আছি আপনাদের সাথে আজ। ক্যামটেসিয়া স্টুডিও ব্যবহার করে কিভাবে একটি ভিডিওকে অ্যানিমেশনের মাধ্যমে খুব বেশি অ্যাট্রাকটিভ করা যায়, অনেক সুন্দরভাবে প্রেজেন্টেবল করা যায়, সেই বিষয়টাই আমরা আজকে দেখব। বন্ধুরা, ইতিপূর্বে ক্যামটেসিয়া স্টুডিওর মাধ্যমে কিভাবে একটি ভিডিওকে এ টু জেড এডিটিং করা যায় সেই বিষয়ে আমরা একটি ভিডিও দিয়েছি। যে লিঙ্কটি আমরা এই ভিডিও ডেসক্রিপশন দিয়ে দিয়েছি, এখান থেকে আপনারা দেখতে পাবেন। বিগিনারদের জন্য ভিডিওটি খুবই উপযোগী এবং এখানে বেশ কিছু অ্যাডভান্স লেভেলের কাজও আছে। তো ওই ভিডিওটি দেখলে আশা করি আপনাদের আলাদা কোনো কোর্স করার প্রয়োজন হবে না। যাই হোক বন্ধুরা, চলুন আজ আমরা আমাদের অ্যানিমেশনের কাজটি শুরু করি। তো শুরুতেই যে কাজটি করতে হয়, একটি ভিডিও ইম্পোর্ট করতে হয় কম্পিউটার থেকে। তো আমরা শুরুতেই ইম্পোর্ট মিডিয়ার মাধ্যমে একটি ভিডিও আমরা ইম্পোর্ট করে নিই। নতুন ভিডিওটি আমরা ইম্পোর্ট করলাম। ভিডিও কিভাবে ইম্পোর্ট করা যায়, কিভাবে মিডিয়া বিন থেকে টাইমলাইনে নেওয়া যায়, সেই বিষয়গুলো আমরা ডিটেল আমাদের টিউটোরিয়ালে দিয়েছি। ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন খুব সুন্দর মতো করে। তো আমরা এটাকে টাইমলাইনে ট্রান্সফার করে নিই। আমাদের এই টাইমলাইন ট্রান্সফার করে নিয়েছি। এই ভিডিওটাকেই আমরা আমরা অ্যানিমেশন করব। এটা একটা জমি, জমির কিছু মরা গাছ আছে, ঘাস আছে। এটাকে আমরা সুন্দরভাবে গ্রিন করে যেটাকে আমরা অ্যানিমেশন করব। তো শুরুতে আমরা যে কাজটি করে থাকি সেটা যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজটাকে রিমুভ করে থাকি। তো এখনো করে করে নিব এই ভিডিওর মধ্যে। আমরা এই আইকন থেকে যখন ক্লিক করব তখন এখানে একটা এই সবুজ রঙের দাগ দেখা যায়, এটাকে আমরা একেবারে টেনে নিচে নামিয়ে দিব। এই প্রত্যেকটা বিষয় আমাদের টিউটোরিয়ালে দেওয়া আছে, আপনারা ওখান থেকে খুব সুন্দর মতো দেখতে পাবেন। তো এখন যে ভিডিওটা আছে সেই ভিডিওটাকে আমরা শুরুতে যে কাজটি করে নিব, যেহেতু এখানে বেশ কিছু মরা ঘাস দেখা যাচ্ছে বা শুকনো ঘাস দেখা যাচ্ছে, এটাকে আমরা একটা গ্রিন কালার দিব। তো এই কালার গুলা দেয়া, এটাকে ভিজুয়াল ইফেক্ট বলে। আমরা শুরুতেই এটাকে ভিজুয়াল ইফেক্ট দিয়ে আমাদের মতো করে কাস্টমাইজ করে নিব। তো ভিজুয়াল ইফেক্ট কিভাবে দিতে হয়, ক্যানভাসে এসে রাইট বাটন ক্লিক করে অ্যাড ভিজুয়াল ইফেক্ট দিলে এখান থেকে কালারাইজ করলে এই দেখেন একদম গ্রিন কালার চলে আসে। এই কালারটা চোখে লাগতেছে, এটাকে আমরা আরেকটু হালকা করে দিব। এই কালার এখান থেকে কালার আপনার চাইলে অন্য কালার চেঞ্জ করতে পারেন। এখানে বিভিন্ন রকম কালার আছে, যে অংশটুকু নেবেন ওই রকম। এই অংশটুকু আমাদের মোটামুটি খুব সুন্দর একটা কালার চলে আসছে। আমরা এখান থেকে কালারটা সিলেক্ট করলাম। এছাড়াও আপনারা চাইলে এখান থেকে কালারটাকে আপনাদের মতো করে নিতে পারেন, যেমনটা প্রয়োজন আপনি মনে করেন। আমরা এরকম একটা কালার নিয়ে নিলাম। তো খুব সুন্দর একটা গ্রিন কালার চলে আসছে অলরেডি। এখন আমরা এই ভিডিওটাকে দুইটা পার্ট করে ফেলবো। আপনার চাইলে একাধিক পার্ট করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। আমরা জাস্ট আপনাদেরকে যেহেতু বেসিকটা দেখাবো, তাই আমি দুইটা পার্ট করে আমি এই অ্যানিমেশনটা করতেছি। আপনারা একাধিক পার্ট করতে পারেন, 2, 3, 4 অথবা না করেও করতে পারেন। এটা ভিডিওর মেরিট অনুযায়ী আপনি কয়টা পার্ট করবেন অথবা কি কি অ্যানিমেশন দিবেন সেটা ভিডিওর মেরিট অনুযায়ী আপনারা করে নেবেন। এখানে শুধু আমি বেসিকটুকু দেখানোর চেষ্টা করতেছি। তো আমি দুইটা পার্ট করে নিলাম, দুইটা পার্ট করে নিলাম। এখন এই দুইটা পার্টে আমি আলাদা আলাদা ভাবে আরেকটা ভিজুয়াল ইফেক্ট দিব। এটার মধ্যে একটা ভিজুয়াল একইভাবে ক্যানভাসে গিয়ে রাইট বাটন অ্যাড ভিজুয়াল ইফেক্ট দিয়ে এখন আমরা দিব ডিভাইস ফ্রেম। ডিভাইস ফ্রেম দিলে টোটাল ভিডিওটা ডেস্কটপের ভিতরে চলে গেছে। এই ডিভাইস ফ্রেমে এখানে বেশ কয়েকটা জিনিস আছে। আমরা এখন ডেস্কটপ টাইপ নিব, আর এইটার মধ্যে গিয়ে আবার আমরা এটা সিলেক্ট করে নিই। এটা সিলেক্ট করে নিয়ে এটার মধ্যে আমরা আলাদাভাবে আবার একটা ভিজুয়াল ইফেক্ট দিয়ে ডিভাইস ফ্রেম দেব। আগেরটা যেহেতু ডেস্কটপ ছিল, এখন এটা আমরা চেঞ্জ করে ম্যাকবুকে নিয়ে যাই। তাহলে বন্ধুরা আমাদের মোটামুটি
ভিজুয়াল ইফেক্টটা দেওয়া হয়ে গেল। ভিজুয়াল ইফেক্টটা দেওয়া দেখেন অনেক বেশি অ্যাট্রাকটিভ অলরেডি চলে আসছে। এখন আমরা এই দুইটা পার্টে আলাদা আলাদাভাবে অ্যানিমেশন ইফেক্ট দিব। তো চলুন আমরা অ্যানিমেশন এখান থেকে আমরা অ্যানিমেশনগুলোকে করি। অ্যানিমেশন দুইটা পার্ট থাকে, জুম এন্ড প্যান এন্ড অ্যানিমেশন। আমরা অ্যানিমেশন চলে যাব সরাসরি। আমাদের জুম করা যায়, আমাদের এটার মধ্যে আসলে জুমটা প্রয়োজন হয় নাই। এখান থেকে আমরা এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে, আপনাদের যেটা প্রয়োজন সেটা নেবেন। আমরা এখান থেকে টিল লেফট আর টিল রাইট নিয়ে কাজ করব। এখন যেটার মধ্যে আপনি নেবেন ওটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলে অ্যাড সিলেক্ট মিডিয়াতে চলে যায়, এখানে চলে আসছে। তো আমরা এখান থেকে ওকে আমার মতো করে একটু আমরা এটাকে টেনে, এটা একটু সাবধান টানতে হবে, টেনে আপনার যতটুকু প্রয়োজন। আমরা এই পর্যন্ত রাখলাম। এরপরে টিল্ট রাইটটা নিয়ে আসি। ঠিক আছে। পরবর্তীতে আমরা আরেকটা ইফেক্ট দিব, স্কেল টু ফিট। আমাদের ফার্স্ট পার্টে মোটামুটি অ্যানিমেশনটা দেওয়া হলো, ইফেক্টটা। এখন দেখি যে কি ইফেক্ট আসছে। হ্যাঁ, এখান থেকে আমাদের ফার্স্ট পার্টের ইফেক্টটা দেওয়া হয়ে গেল। তো বন্ধুরা আমরা দেখতে পেলাম যে শুরুতেই একটি জমির ভিডিও ছিল, সেটাকে আমরা কিভাবে একটি ল্যাপটপ বা কম্পিউটার ডেস্কটপের ভিতর নিলাম এবং এটা কালারটাকে চেঞ্জ করে নিয়ে আসলাম। এখন এই টোটাল ভিডিওটাকে ডেস্কটপ সহকারে ও ফ্লাইং ভাবে এদিক সেদিক মুভ করতেছে। মোটামুটি খুব সুন্দরভাবেই আমরা এই পার্টটুকু কভার দিলাম। এখন একইভাবে আমরা পরবর্তী পার্টে আগের টিল্ট রাইটটা নিব, পূর্বের পার্টে টিল লেফটটা নিয়েছিলাম, এখন টিল রাইটটা নিলাম, দেন টিল লেফট নিয়ে এসে আমাদের মতো করে দিলাম এবং পরবর্তীতে স্কেল টু ফিট আমরা জাস্ট এটা আগের মতোই, আগে যেমন শুরুতে নিয়েছিলাম টিল লেফট, এখন নিলাম শুরুতে টিল রাইট। এখন সেকেন্ড পার্টের অ্যানিমেশনটা ঠিক পূর্বের মতোই আমাদের দেয়া হয়ে গেল। এই পার্টটুকু একটু দেখে নিব। আগের পার্টে এখানে ছিল ডেস্কটপ, এখন ল্যাপটপ বা ম্যাকবুকে চলে আসছি আমরা। খুব সুন্দর একটা অ্যানিমেশন হয়েছে, খুবই অ্যাট্রাকটিভ একটা অ্যানিমেশন। এখানে আমাদের জমির ছবিটা নেওয়ার কারণ হলো যে আমরা এমন একটা ছবি বা এমন একটা ভিডিও এখানে নিয়ে আসছি যেখানে গাছগুলা খুব ডিসকালার ছিল, অনেকগুলা গাছ
তো ফেক হয়ে গেছিল, সেই জিনিসটাকে আমরা একটা কালারে নিয়ে আসতে পারছি। এই জিনিসটা বোঝানোর জন্যই আসলে আমরা এই জমির ছবিটা নিয়েছি। তো বন্ধুরা, এখন আমাদের অ্যানিমেশন এফেক্টটা দেওয়া হয়ে গেল, বাট একটা কাজ বাকি থেকে গেছে। সেটা হচ্ছে আমরা যখন এটাকে স্প্লিট করছিলাম, এখানে একটা মাঝখানে একটা জায়গা থেকে গেছে, আমরা এই জায়গাটার মধ্যে খুব সুন্দর একটা অ্যানিমেশন দেওয়ার চেষ্টা করব। এখানে অনেকগুলা ট্রানজিশন আছে, ট্রানজিশনের মাধ্যমে আমরা দিব। আমরা সেম পেজ রোলটা নিলাম, এটা ভালো, এটা আপনারা দিতে পারেন। বা অ্যাকচুয়ালি এই জিনিসগুলা ভিডিওর মেরিট অনুযায়ী আপনি কোন অ্যানিমেশন ইফেক্টটা দিবেন, কোন ট্রানজিশন ইফেক্টটা দিবেন এবং ভিজুয়াল ইফেক্ট গুলা দিবেন, সেগুলো অবশ্যই ভিডিওর মেরিট অনুযায়ী দেখে দেখে দিবেন। আমি শুধু বেসিক গুলা দেখেছি, এখানে অনেকগুলো ইফেক্ট আছে, ট্রানজিশন ইফেক্ট। এরকম ভিডিও যখন আপনি স্প্লিট করবেন, এই জয়েন্ট গুলাতে এইগুলা দিলে ভিডিওটাকে অনেক বেশি অ্যাট্রাকটিভ করে তোলে। দেখি আমরা এখানে যেটা দিয়েছি সেটা একটু এক নজর দেখে নেই। জাস্ট আস্তে আস্তে করতে করতে ফোল্ডিং হতে হতে কম্পিউটারটা চলে গেল আর ল্যাপটপটা চলে আসলো। তো এই ছিল বন্ধুরা ভিডিও অ্যানিমেশনের পার্টটুকু। আশা করি এখান থেকে আপনারা বেসিকটুকু নিতে পারছেন। আর আমরা পূর্বের ভিডিওতে যে কথাটি বলছিলাম যে আমরা এখান থেকে বেসিকটুকু আপনাকে দিতে পারবো, বাট আপনার এক্সপার্ট হতে হলে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। এখানে যতগুলা জিনিস দেওয়া আছে একটা একটা করে দেখে দেখে ভিডিওর মেরিট অনুযায়ী কখন কোনটা বসাবেন সেটা আপনারা প্র্যাকটিসের মাধ্যমে বুঝতে পারবেন। তো আসলে ভিডিও অ্যানিমেশনে বা ভিডিও এডিটিং এ প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন, তত বেশি এক্সপার্ট হবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের এই অ্যানিমেশনটাও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।